আজকে যাত্রা শুরু করছি ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে। রাত 1টার বাসে জনপ্রতি 500 টাকা টিকিট কেটে রওনা দিই শেরপুরের উদ্দেশ্যে। প্রায় সকাল 6টার দিকে পৌঁছে যাই শেরপুর শহরে। এরপর এখান থেকে একটি সিএনজি ভাড়া করে রওনা হই শ্রীবর্দী উপজেলার শয়তান বাজার দিকে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে যত সামনে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশে দৃশ্যপট। সমতল রাস্তা ছেড়ে শুরু হয়ে গেল সবুজে ঘেরা পাহাড়ি পথ, আর এখান থেকে শুরু হয়ে যায় আমাদের পাহাড়ি অভিযান। এখানে আসলে কি দেখতে পারবেন, কি কি আছে এখানে, সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, শয়তান বাজার থেকে চলে যাচ্ছি সেই পাহাড়ের উদ্দেশ্যে। আদিবাসীদের যে পাহাড় আছে সেখানে যাচ্ছি আমি। আর এ হচ্ছে শয়তান বাজার। বন্ধুরা, তো এখানে আসলে আপনারা এরকম গাছে জাম্বুরা দেখতে পারবেন, যে আসলে এই সময়টা প্রচুর জাম্বুরা হয়েছে। যা একদম ধরে দেখাচ্ছি, একদম দেখুন যে আসলে এই যে জাম্বুরা হাত দিয়ে ধরা যাচ্ছে। আপনারা খেতে পারবেন। আর এই যে আমি এখন আছি হচ্ছে সেই হারিয়াকুড়া গ্রাম সমিতি। আর আমার পিছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ওই সাইডে পাহাড়। আর এইখান থেকে একদম মিনি কাশ্মীর একটা ফিল পাচ্ছি। দেখুন যে আসলে সবুজ ঘাস আর একদম পাহাড়, খুব সুন্দর লাগতেছে। দেখুন যে আসলে যেদিক তাকাচ্ছে সেদিকেই পাহাড়। তো উঁচু নিচু পাহাড়ে অবশ্যই যাব, আপনাদেরকে দেখাবো। আর জাম্বুরার লোভ সামলাতে পারছি না, দেখুন যে পেকে আছে। বন্ধুরা, দেখছেন যে হাতের সামনেই হচ্ছে রাবার বাগান। আর রাবার বাগানে কিন্তু শুকর পালা হচ্ছে। দেখুন যে এখানে কিন্তু শুকর রাখা। আর এই সেই রাবার বাগান, বাটিতে মনে হয় রাবার জমতে আছে। এগুলো আমরা ঘুরে এসে আপনাদেরকে দেখাবো। হারিয়াকুনার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার মানুষের আন্তরিকতা। বিশেষ করে আদিবাসী পরিবারগুলো ব্যবহার খুবই সহজ সরল। চারদিকে সবুজ পাহাড়, নিরিবিলি পরিবেশ, আর একেবারে কাছ থেকে দেখা যায় মেঘালয়ের বিশাল পাহাড় শ্রেণী। এই পাহাড়ি বাংলাদেশ ভারতের প্রাকৃতিক সীমান্তকে আলাদা করেছে। প্রাকৃতিক প্রেমীদের জন্য জায়গাটি সত্যিই খুব দারুণ। তবে একটি বিষয় মনে রাখবেন, এখানে থাকার মতো কোনো ভালো হোটেল বা রিসোর্ট নেই। সারাদিন ঘুরে বিকেলে বা সন্ধ্যার আগেই ফিরে যাওয়া সবচেয়ে সুবিধাজনক। তো আসলে ভাইরা, আমার বড় ভাই, মানে ভাই এইখানে পরিচয় হয়েছে বিপুল ভাই আমাদেরকে ঘোরাচ্ছে আজকে। এই অঞ্চলটা আমি ঘুরছি বিপুল ভাইয়ের সাথে। আর বিপুল ভাইয়ের সাথে একটি ফ্রেন্ড আছে বিপুল ভাইয়ের। তো আমরা তিনজনই ঘুরছি আর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন যে এই শাপলা ফুল। বন্ধুরা, আমরা ভ্যান নিয়ে পাহাড়ে উঠে যাচ্ছি। দেখুন যে এখান থেকে পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে। আর সামনে কিন্তু লিচু গাছ। কষ্ট হয় না দাদা? কষ্ট হলে কি হবো? হ্যাঁ, কষ্ট তো করে না। কষ্ট করা লাগে। কত দূর থেকে আসলেন? ওই যে সামনে থেকে। সামনে থেকে পাহাড়ে উঠছিলেন? না, পাহাড়ে উঠেন নাই? যে সামনে যাওয়া যাবে? যা যাবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দাদার কাছে শুনলাম, এখন যাচ্ছি সামনে সেই পাহাড়ের দিকে। আর দেখুন যে এই পাশে কিন্তু রাবার বাগান। এগুলো কিন্তু সব রাবার বাগান। তো রাবার কিন্তু এখনও কালেক্ট করা হচ্ছে। আর রাবারের বাটি যেহেতু দেওয়া আছে, যখন রাবার শেষ হয়ে যায় তখন কিন্তু আমি দেখাবো আপনাদেরকে যে যখন রাবার আসে না তখন কীরকম থাকে। তো যখন রাবার আসে না তখন হচ্ছে বাটিগুলো উল্টানো থাকে। আর দেখুন এখন কিন্তু রাবার পড়তেছে। তো বন্ধুরা, আসলে আমরা ভ্যান থেকে নেমে যাচ্ছি, সেই পথ ধরে যাচ্ছি, সেই পাহাড়ে উঠবো। আর দেখুন যে এখানে কিন্তু আম গাছে এখনও আম ধরে আছে। পাহাড়ি পথ, কত কিছু দেখা যাবে। দেখুন পাকা একটি আম। যাওয়ার সময় অবশ্যই পারবো, আপনাদেরকে দেখাবো। যে দেখুন এখানে না আসলে আসলে কিছু বোঝা যাবে না। ছোট একটি ঝিরি। তো আমরা ঝিরি পার হচ্ছি। বন্ধুরা, পাহাড়ে উঠছি
আর দেখুন যে পাহাড়ে ওঠার সেই রাস্তাটা উফ, কষ্ট আছে। এখানে কিন্তু ঝুম চাষ করা হয় এই পাহাড়ে, আর আমরা সেই পাহাড়ে উঠতেছি। মোটামুটি দেখুন সমতল কিন্তু একদম কত নিচে, অনেকটা উঠে গেছি, আর অনেকটা বাকি আছে। আর এখানে বসবাস করে আমাদের আদিবাসী ভাই বোনেরা। বন্ধুরা উঠতেছি, মোটামুটি ভালো বাতাস আছে। দেখুন বাহ, কত সুন্দর। তো পাহাড় তো বন্ধুরা একদম পাহাড়ের উঁচায় উঠে পড়েছি। আর এইখান থেকে কিন্তু পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে ইন্ডিয়ার সাইড। দেখুন যে বান্দরবন না, ঢাকার মানে বাংলাদেশের অন্য প্রান্তেও কিন্তু এরকম টিলা থাকে। তো বিপুল ভাই অনেকবার আসছে। আর ভাই কতবার আসছেন? 3-4বার। আপনিও? আমি ফার্স্ট টাইম আসলাম। আর আসলেই অনেক সুন্দর। এইখান থেকে মনে হয় যে সবুজ গাছ দেখে মনে হচ্ছে যে কাশ্মীরে একটা ফিল পাওয়া যায়, ঠিক না ভাই? মনে হয় কাশ্মীরে আছে এরকম একটা ভাব। দেখুন ওই পাহাড়ে ওঠার জন্য যে পায়ে হেঁটে যে উঠা হয়েছে, রাস্তায় হয়ে গেছে। তো বন্ধুরা এই পাহাড়টিতে উঠবো আমরা। আর এই পাহাড়তে ওঠার জন্য এদিকে একটা রাস্তা আছে, আর এদিক দিয়ে উঠা যায়। তো আমরা এই পথ ধরে উঠতেছি। আর দেখুন যে রাবার গাছ, এই সেই রাবার গাছ, রাবার সংরক্ষণ করা হয় এই ড্রামগুলোতে। উঠতেছি ভাই, কিচ্ছু বলার নেই। এক পাহাড় থেকে নেমে আরেক পাহাড়ে উঠতেছি। দেখুন যে কি রাস্তা। আর এটা কিন্তু একটা ঝর্ণা। এই মুহূর্তে ঝর্ণায় পানি নেই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। দেখুন যে এটা কিন্তু একটা ঝর্ণা। তো এরকম পাহাড়ি ঝর্ণা অনেক জায়গায় হয়, বর্ষা মৌসুমে ভালো পাওয়া যায়। বন্ধুরা উঠে গেছে একদম পাহাড়ের চূড়ায়। আর দেখুন এই সেই গাছ। ও, ঈদের সময় এখানে প্রচুর পর্যটক আসেন এই পাহাড়গুলোতে চষে বেড়ান। দেখুন যে সামনে বিশাল সুন্দর পাহাড়। আমিও একটা পাহাড়ে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নেই। তো বন্ধুরা যারা ক্যাম্পিং করতে চান, এই পাহাড়ের বাতাস নিতে চান, ভালো একটা ফিল নিতে চান, তারা এইখানে ক্যাম্পিং করতে পারেন। আসলে ক্যাম্পিং করলে কিন্তু খারাপ হবে না, জায়গাটা খুবই সুন্দর। আর একদম একটা উঁচু পাহাড়ের মাঝে
যখন আপনি ক্যাম্পিং করবেন হারিয়ে যাবেন আশেপাশের পাহাড় দেখে। দেখুন আমরা নামতেছি, আর কি বলবো ভাই, পাহাড়ের জোর কিন্তু কমে গেছে। সেই উঁচু টিলা থেকে নামতেছি, মানে পাহাড় থেকে নামতেছি। দেখুন সেই খারাপ পথ, তো সব জানেন আমি আকাশের অবস্থা খুব খারাপ, যেই কোন টাইমে ঝড় বৃষ্টি আসবে। আর পাহাড়ের অবস্থা একটু দেখুন যে কি পরিমাণ বাতাস। ও ও কত সুন্দর, হারিয়ে যাচ্ছি ভাই, হারিয়ে যাচ্ছি। কি বলবো যে অনেক সুন্দর বাতাস, কিন্তু আকাশের অবস্থাটা খুব খারাপ। আর এদিকে পা দেখে দেখে নামতে হচ্ছে। পাহাড় থেকে যারা নামবেন খুব সাবধানতা অবলম্বন করবেন। দেখুন এই পাশে কিন্তু খাড়া, তো মোটামুটি আরেকটি পাহাড় উঠতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশ সাইড, আর এটা হচ্ছে ইন্ডিয়া। তো আমি এখন ইন্ডিয়াতে, আর যদি আমি এই সাইড থেকে দাঁড়াই তাহলে আমি এখন বাংলাদেশে। আসলে পিছনে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। যারা ক্যাম্পিং করতে চান আপনারা এখানে ক্যাম্পিং করতে পারবেন, আর পাহাড়গুলো ঘুরতে পারবেন। দেখুন যে ইন্ডিয়ান পাহাড়, আর যেহেতু এটা লোমেন্স ল্যান্ড, এই লোমেন্স ল্যান্ডে আসলে ঘোরাঘুরি না করা এটাই ভালো। দেখছেন যে বাংলাদেশ সাইড, আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। তো আমরা যাচ্ছি আর দেখাচ্ছি আপনাকে। দেখেন বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, একদম বাংলাদেশের শেষ প্রান্তে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, আর ইন্ডিয়ান পাহাড়গুলো একটু বড় বড়। এটার থেকে আমাদের এটা একটু বেশি বড় লাগছে। আর ওই পাশে দেখুন যে শুধু সুপারি বাগান। এত পরিমাণ সুপারি বাগান এই গারো অঞ্চলে। যাদের যে অঞ্চলে গারো বেশি তারা জানবেন যে গারোদের কিন্তু মূল ব্যবসায় হচ্ছে সুপারি। তারা কিন্তু প্রতি বছর সুপারি ভালো টাকার সেল করে থাকে বা বিক্রি করে থাকে। দেখুন আমরা অলরেডি যাচ্ছি, এই পাশে সেই ইন্ডিয়ান পাহাড়, আর এই পাশ দিয়ে বেড়া দেওয়া, আর এই পাশে দেখুন শুধু সুপারি বাগান। ওয়াও, ইন্ডিয়ান সাইড না, এত সুপারি ইন্ডিয়া, শুধু সুপারি বাগান। এগুলো তো সুপারি বাগান, আর ওই যে ইন্ডিয়ান রাস্তা। হ্যাঁ এই যে তার কাটা দেখা যাইতেছে সুপারি বাগানের মাঝ দিয়ে। এত সাপটাপ নাই তো? হ্যাঁ সাপটাপ আসেনি? পাহাড় কি ভাগ হয়ে আছে নাকি? পাহাড় কি ভাগ হয়ে আছে নাকি? এই বেড়া কিসের এটা? তো বন্ধুরা দেখুন যেটা হচ্ছে ইন্ডিয়ান যেই রাস্তা, সেই রাস্তার এই যে নিচে আপনার তার কাটা বেড়া দেওয়া আছে, আর এইটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। পাহাড়ের অর্ধেক হচ্ছে ইন্ডিয়ান আর অর্ধেক হচ্ছে বাংলাদেশ। তো আমরা দুজন কোথায় উঠে গেছি ভাই, বিশ্বাস করেন, অনেক উঁচুতে। একদম আপনি পাসপোর্ট ভিসা ছাড়াই দিতে যেতে পারবেন, টোটালি সহজ, একদম ইজি। ঠিক না? পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া যাবে না? যাওয়া যাবে। তো দেখছেন যে সামনে গ্রামের সেই রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু আপনারা বিভিন্ন শহরে যেতে পারবেন। তো এটাই ছিল এইখানকার মূল আকর্ষণ। বন্ধুরা এটা হচ্ছে আরেকটি পিলার। কী বলবো, পিলারে ইন্ডিয়ান ভারতের পিলার দেখতে আসলে একটা ভালো লাগে। এই হচ্ছে ইন্ডিয়ান সাইড থেকে ভিডিও করছি, আর এই হচ্ছে বাংলাদেশ। দেখুন কোথায় আছি আমি। এই পিলার নাম্বার হচ্ছে 1093। ফরেস্ট, হয়তোবা এই ফরেস্ট দিয়ে একটি সিগন্যাল হয়তোবা হবে। তো আমি কিন্তু এখন ইন্ডিয়ার সাইডে। দেখুন
যে এই ভাই কিন্তু আমারে কিন্তু অনেক জঙ্গলের ভিতর দিয়ে ঘুরাচ্ছে। আসলে এত বড় ঝুপঝাট জঙ্গল দিয়ে যাচ্ছি, ভয় লাগতেছে, আপনাদেরকে দেখাইতে পারতেছি সেটাও ভালো লাগতেছে। দেখুন যে ইন্ডিয়ান তার কাটা একদম লাগানো। কই ওই যে ওই যে বিএসএফ দেখা যাচ্ছে, আমরা বিএসএফকে দেখছি, দূরের থেকে বিএসএফকে দেখা যাচ্ছে এখান থেকে। যে লোকজন এদিকে আসতেছে, আর আমরা এখন আছি একদম লোম্যান্স ল্যান্ডে, আর ইন্ডিয়ার তার কাটাটা একদম দেখা যাচ্ছে। আর সামনে দূরে কিন্তু বিএসএফ বসে আছে চকি পেতে। তারা এখানে একটি গেট আছে, এই গেট দিয়ে তারা লোকজন মানে এপার থেকে ওপার করার ব্যবস্থাটা করে, যেহেতু তাদের এই পাশে জমি আছে, তারা এই পাশে চাষবাস করে। আর যখন কাজবাস শেষে বিকাল হয়ে যায় তখন তারা আবার এই গেট দিয়ে কিন্তু তার ভিতরে চলে যায়। দেখুন যে কত সুপারি বাগান। আপনারা কি দেখছেন আমি জানি না, আসলে ক্যামেরায় কীরকম আসতেছে, আসলে খুবই খুবই মজা লাগতেছে। মানে কোথায় আছি, পাহাড়ের উপরে উপরে বাসাগুলো আপনাদেরকে কীভাবে বলবো যে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। আসলে যত কিছুই আপনাদেরকে ভিডিওতে দেখাই, এরকম চোখে সুন্দর কোনো কিছু হতে পারে না। আর যারা পাহাড়ে ভ্রমণ করবেন তারা অবশ্যই পানির বোতল আনবেন। যে দেখুন যে পানির বোতল না আনলে অবস্থা আমার খারাপ হয়ে যেত। এত পরিমাণ পাহাড় বেলাম। দেশের ভাগ করা হয়েছে শুধু এই তারকাটা দিয়ে। যখন তারকাটা ছিল না তখন এই পার থেকে ওপার মানুষ যেত আসতো। আসলে সেই দিনটা ভোলার মতো না। সেই সময় হয়তো মোবাইল ছিল না, ভিডিও করার ধারণ করার মতো কোনো ক্যামেরাও ছিল না। না হলে হয়তো বা যেই আত্মীয়তা আছে এই গ্রাম থেকে ওই গ্রামের, সেটা আপনাদেরকে তুলে ধরতে পারতাম। দেখুন যে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ পাহাড়ের উপর থেকে ইন্ডিয়া দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, ইন্ডিয়ার সাইড থেকে এখন চলে যাব বাংলাদেশ সাইডে, আর এখন নেমে যাব আমরা পাহাড় থেকে। তো দেখুন এটাই হচ্ছে মেন আকর্ষণ। তো বন্ধুরা, পাহাড় থেকে নেমে যাচ্ছে, আর পাহাড়ের আকাশের অবস্থাটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে, যেটা এখানে যদি আমি কি বলবো, যদি বৃষ্টি নেমে যায় ভিজা ছাড়া উপায় নেই। আর দেখুন যে সেই নিচে নামতে হবে আমাদেরকে খারাপ পথ বেয়ে, আর এই সেই পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমরা কিন্তু সেই উঠেছি ওই দিক দিয়ে আর নামতেছি এদিক দিয়ে। কি দৌড়টা দিতেছি! বন্ধুরা, আপনাদের বাংলাদেশের শেষ সীমানা ঘুরালাম, কেমন লাগলো জানাবেন কিন্তু। ভাই কিন্তু অনেক কষ্ট করছে আমার সাথে। তো বন্ধুরা, এখন ব্যাটে যাই, যেটা রেস্ট নেই, তারপর আবার ভিডিওটা ওপেন করবো। কোথায়? হ্যাঁ, আজকে এখন কি চাষবাস করেন না? চাষবাস করি অবশ্যই। এখন কি চাষ করতেছেন? এখন আমি যে এখানে চাষ তো এখানে করলা লাগাই এখন তারপরে করলা কেজি কত এখন দাদা? এখন তো 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা। এত কষ্ট করে যে এত উঁচায় উঠেন, কষ্ট হয় না? কষ্ট তো হই। কষ্ট হয়। আর কি লাগাইছেন পাহাড়ে? পাহাড়ে সামনে লাগাবো বুটবুটি। ধুম চাষ হয় না এখানে? এখন তো দুম চাষ হয় না এখন। হয় না? না, এখন এই নর্মাল আপনার যেই ফসল সেই ফসলই খান? ফসলের যে ফসল নরমাল ফসল এগুলো ধান লাগাই, হ্যাঁ। তারপরে বুটবুটি লাগাই। আপনার ছেলে মেয়ে কয়জন দাদা? জিঙ্কা লাগাই। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে আমার 7 জন। 7 জন। সবাই কি বড় হয়েছে নাকি ছোট আছে কেউ? একটা
শুধু আছে এইটুকু। ছোট হ্যাঁ, কত বছর? 8-9 বছর। 8-9 বছর। সবাই কি কাজ করে নাকি পড়ালেখা করে? ওই দুইটা পোলাপান পড়াশোনা করতেছে, ধীরে করতেছে পড়াশোনা আর একটা কলেজে। কলেজে। কেউ চাকরি বাকরি করে না? ছেলে একটা করে এমনি আপনার কিয়াতে চাকরি করে। সরকারি কোনো চাকরি আপনারা পান না? না না না, সরকারি চাকরি পান না আপনারা? সরকারি চাকরি আনতে যাদের ভাগ্য। মানে আপনারা কি, আপনাদের তো কোটা আছে, আপনারা পান না? এমনি মানে আপনাদের গ্রামে কেউ করে পড়াশোনা তো করেই না? কি সরকারি চাকরি করে যে আছে আপনাদের গ্রামের? আছে না? আছে, আমাদের মধ্যে সরকারি চাকরি আছে, আছে, হ্যাঁ। 2-3 জন আছে। এই অঞ্চলে হ্যাঁ। এখানে টোটাল কতজন আপনারা বাস করেন আদিবাসী আপনারা? আমরা তো মনে হয় এখানে আমাদের হারিয়া কোনায় ব্লগে 5 নং ব্লগে নিম্ন 600-700 পরিবার আছে। পরিবার আছে না? তো আসলে বন্ধুরা, দাদার কাছ থেকে শুনলেন, দাদার এইখানে কিন্তু দাদা এখানে স্থানীয়, মানে দাদারা হচ্ছে আদিবাসী, আমাদেরই ভাই বোন আর আমাদেরই বাংলাদেশি লোক। এই দাদার ছেলে মেয়ে 7 জন। তো দাদার কথা শুনলাম, দাদার হিস্টোরি শুনলাম। আসলে এই অঞ্চলের মানুষই কিন্তু সরকারি চাকরি পায়। অনেকজনের ধারণা থাকে যে এই অঞ্চলের মানুষ কি সরকারি চাকরি পায় কি না, ঠিক না দাদা? সরকারি চাকরি পায় না আপনারা। তো আমাদের যে সেই দাদাদের যারা আদিবাসী আছে তাদের কিন্তু একটা কোটা থাকে, অনেকে হয়তো জানেন না, সেই কোটায় কিন্তু তারা সরকারি চাকরি পায়। দাদারা কোন ধর্মের, মানে? আমরা খ্রিস্টান ধর্মের। আর আপনাদের এই বংশ কি, মানে চাকমা না, আমাদের আছে গারো? গারো। গারো, গারো বলে। গারো মানে কি দাদা? আদিবাসী। গারো মানে কি? গারো মানে আমরা হলাম, আমাদের ভাষা দিয়ে বলে আচিক। আচিক? হ্যাঁ। আচিক মানে এটা মানিটা কি, বাংলা মানে কি, মানে? আমাদের মনে করে বললাম তো গারো। গারো, বাংলাতে বলে গারো। মানে গারো একটা আছে না, যেমন যেমন আমরা মনে করেন সুপারি রে সুপারি বলি, তারপরে এরকম কিছু, মানে গারোরে কি বলে, বা গারোটা কি সুন্দর, বা মানে একটা আছে না বলে যে গারো মানে একটা সুন্দর ভাষা, বা একটা এরকম একটা সংস্কৃতি আছে না, যেমন চাকমা, বিভিন্ন জাতি আছে আপনাদের। তো এরকম একটা এই গারো নিয়ে তো একটা কিছু আছে, যে গারোটা মানে কি? গাওটা মানে হচ্ছে, আমাদের চলাচল সুন্দর হতে পারে এরকম, বা এরকম আমাদের ভাষা যে আমরা যদি হই আমরা বলি চলাচল সুন্দর এরকম কিছু। আচ্ছা, আপনারা যদি বলেন কাউকে ওয়েলকাম, তাহলে কি বলেন আপনারা? আমরা বলি যে ডিকশনারি আসো। ডিকশনারি আসো। তো দাদা ভালো থাকবেন, ঠিক আছে দাদা? না, সমস্যা নেই দাদা। তো দাদার জন্য সবাই দোয়া করবেন। এইখানে আসলে, হারিয়াকোনাতে আসলে দাদাকে পেয়ে যাবেন। দাদার নাম কি দাদা? মেনেন্দ্র। মেনেন্দ্র দাদা। তো মেনেন্দ্র দাদার সাথে আসলে অবশ্যই দেখা করবেন। মেনেন্দ্র দাদা কিন্তু খুবই ভালো। এইখানে ডাব বেছেন না? দাদা কিন্তু এই যে এই হারিয়াকোনাতে আসলে, পাহাড়ে আসলে কিন্তু এইখানে দাদার স্টল পাবেন। এই স্টল থেকে কিন্তু আপনারা ডাব খেতে পারবেন একদম গাছের, যেটা হচ্ছে একদম এখানে টাটকা, কোনো ভেজাল নাই। পাহাড়ি মানুষ কখনো মিথ্যা কথা বলে না, সবসময় মনে রাখবেন, পাহাড়ি মানুষ কখনো মিথ্যা কথা বলে না। বাঙালি মিথ্যা কথা বলতে পারে, কিন্তু পাহাড়ি লোক কখনো মিথ্যা কথা বলে না। কি দাদা, কথা ঠিক? আজকে দাদা, আচ্ছা দাদা, ভালো থাকবেন দাদা, ঠিক আছে, ওকে। তো বন্ধুরা দেখুন যে আমরা কিন্তু অলরেডি পেরে ফেললাম। আর এই যে দেখুন, যে বললাম না যে এইখানে সব কিছুই কিন্তু একদম তাজা, ফ্রিতে, মানে কোনো টাকা পয়সা লাগলো না। আম থেকে শুরু করে সব কিছু কিন্তু পাহাড়ে, এই পাহাড়ি টাইমে আসলে বা এই ফলের সিজন আসলে কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো জাম্বুরা পারলাম, দেখি এটা পরবর্তীতে সামনে যে এইটা আর আমরা টেস্ট করব। বন্ধুরা দেখুন যে আসলে সেই লটকন গাছ, আমরা সেই লটকন পারবো। আসলে বললাম না যে পাহাড়ে আসলে কিন্তু অনেক কিছুই পারা যায়। তো আমি ভিডিও করছি, আর দেখুন এই সেই লটকন আমি পারি আগে। আরেকটা পাইন, এই যে নিচে নিচে, এই যে এত দূর না, আওয়াজ হয়। বন্ধুরা আমরা দেখুন যে পাহাড়ি সব কিছু কিন্তু পাতেছি। পাহাড়ি লটকন ভাই, মিষ্টি আছে, ভালো মিষ্টি। গির্জা দেখুন, আমার ব্যক্তিগত মতামত, নিরিবিলি প্রাকৃতিক আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে হারিয়াকোনা অবশ্যই একবার হলেও ঘুরে আসার মতো একটি জায়গা। আর এখানে যদি ক্যাম্পিং করতে পছন্দ করেন, তাহলে অনুভূতি নিয়ে খোলা পরিবেশে ক্যাম্পিং করার অভিজ্ঞতা হতেও পারে দারুণ।
আশা করি আজকের ভ্রমণ আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো, সবচেয়ে বেশি কোন দৃশ্যটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভ্রমণে। আল্লাহ হাফিজ। তো এটাই ছিল আদিবাসীদের গির্জা। যেহেতু এই অঞ্চলে আদিবাসীরা থাকে আমাদের, তাদের জন্যই কারো যারা আছে তাদের জন্য সেই আদিবাসী ভাইদের জন্য এই গির্জাটা। তো চলে যাচ্ছি এই গির্জা থেকে।